উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় আজ অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্যের অর্থমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন বণিক সংগঠন এবং শিল্পপতিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন। আসন্ন রাজ্য বাজেটকে সামনে রেখে এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের পরিবহন এবং অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। উত্তরবঙ্গের ব্যবসায়ী এবং শিল্প মহলের প্রতিনিধিরা দীর্ঘদিন নানা সমস্যা, দাবি এবং সম্ভাবনার বিষয়গুলি সরকারের সামনে তুলে ধরেন। বণিক সভার সদস্যদের বক্তব্য, অতীতে তাদের অনেক সমস্যার কথা সরকারের সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব হয়নি, তবে আজকের বৈঠকে তারা খোলামেলা পরিবেশে নিজেদের মতামত এবং দাবি তুলে ধরার সুযোগ পেয়েছেন। বৈঠকে শিল্পোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগ বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের মতে উত্তরবঙ্গের শিল্পের প্রসার ঘটলে শুধু এই অঞ্চলই নয়, গোটা রাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বৈঠকের পর জানান, রাজ্যের কোষাগারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জপূর্ণ, তবে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করছে এবং আগামী দিনেও করবে। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারের সমন্বিত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। তিনি আরও জানান, আসন্ন রাজ্য বাজেট শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানের বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগে কলকাতায় বিভিন্ন বণিক সংগঠনের সঙ্গে বৈঠক করা হলেও এবার উত্তরের ব্যবসায়ী মহলের সঙ্গে সরাসরি আলোচনা করা হলো। অর্থমন্ত্রী কথাই, শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসায়িক সম্ভাবনার কারণে এই অঞ্চলের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন চলবে। উত্তরবঙ্গকে আরও শক্তিশালী অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। এদিকে বৈঠকে উত্তরবঙ্গের শিল্প এবং ব্যবসা মহলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। এখন নজরে আসন্ন রাজ্য বাজেটের দিকে, যেখানে এই আলোচনার প্রতিফলনটা কতটা দেখা যায় সেটাই দেখার। আমরা সামনের দিনে যে বাজেটটা আমরা পেশ করব 20 তারিখে, সেইটাকে মাথায় রেখে আমরা আজকে একটা উত্তরবঙ্গে ভেরিয়াস স্টেক হোল্ডার্সের সঙ্গে তাদের মতামত জানতে একটা মিটিং ডেকেছিলাম। এই ধরনের মিটিং আমরা একটা ছোট মিটিং কলকাতায় করেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় উত্তরবঙ্গে, এবং সামনের দিনে এই সামনের সপ্তাহে দুর্গাপুরে একটি মিটিং এরকম হবে। আমরা বাজেট পেশ করতে চাই সব মানুষের এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন শিল্প, অন্য ধরনের প্রফেশনাল গোষ্ঠী, তাদের মতামত, তারা কি চায়, তাদের সমস্যাটা কি, সব যে সমাধান করতে পারবো তা না, কিন্তু একবার নিজেদের সচেতন হয়ে থাকা উচিত যে এইগুলো হচ্ছে সমস্যা, মানুষ এই ধরনের বাজেট একটা চায়। তো আজকে যেটা শিলিগুড়িতে করলাম, এখানে কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, বিভিন্ন মালদা, সব এলাকা থেকেই বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এসছিল। চা নিয়ে অনেকে কথা বলেছিলেন, জিএসটির অনেক সমস্যা নিয়ে কথা বলেছিলেন, মালদার আম নিয়ে কিছু বলেছিলেন, ট্যুরিজমটা ছিল একটা বড় বিষয়, আর পরিকাঠামো। তো সব বিষয়টা আমরা শুনলাম। সব বিষয় যে আমরা কিছুর সমাধান হয়তো রাজ্য স্তরে হবে না, সেটা কেন্দ্রীয় স্তরে হবে। তো আমরা নিশ্চয়ই এইটুকু প্রতিশ্রুতি দিয়েছি যে কিছু ডিমান্ডগুলো আমরা আমাদের পক্ষে, যে সে নিশ্চিত নর্থ বেঙ্গলে হোক বা অন্য কোনো আমাদের মন্ত্রিসভার কোনো সদস্য, আমরা নিশ্চয়ই ওটা দিল্লিতে পেশ করব। বিশেষ করে জিএসটির বিষয়টা, যেটা নিয়ে আজকে অনেকে করেছিল একটা বড় ডিমান্ড। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে অনেকে বলেছিল যে উত্তরবঙ্গে, আর আমি ধরে নিচ্ছি ওনারা বলছিল শিলিগুড়িতে একটা জিএসটির অ্যাপেলেট ট্রাইব্যুনাল, তার একটা সংস্থা থাকা উচিত। কেন সবাই, এটা একটা প্র্যাকটিক্যাল না, সবাই মিলে কোনো সমস্যা হলে কলকাতায় যাবে, তো এটা শিলিগুড়িতে তাদের এই ধরনের ডোর স্টেপ গভর্নেন্স একটা করা, এটা আশা করি আমরা সামনের দিনে
নির্মলা সীতারামনের সঙ্গে এটা নিয়ে কথা বলবো, এবং এটা আমি ব্যক্তিগত স্তরে আমি মনে করি এটা খুব ন্যায্য একটা দাবি। মানে উত্তরবঙ্গ থেকে একটা বড় পরিণাম মানে এখানে জিএসটি দেয়া হয়, তো সেই কারণে যদি সমস্যা হয় তার সমাধানটাও এখানেই হয়ে যাওয়া উচিত, মোটামুটি সিম্পল লজিক। আর নিষেধ आपका नाम और आई एम हर्ष बरलिया, चेयरमैन ऑफ आईसीसी नॉर्थ बंगाल। कौन सा प्रस्ताव आपके तरफ हम लोग का फर्स्ट ऑफ ऑल तो एक थैंक यू बहुत बड़ा बोलना चाह रहे हैं कि हम लोग फर्स्ट टाइम बंगाल के फाइनेंस मिनिस्टर को यहाँ पर मिले हैं उत्तर कन्या में, और उन्होंने हमसे सजेशंस लिया ऑन द प्री बजट विच वी हैव नॉट हैड द अपॉर्चुनिटी इन द पास्ट। और बहुत अच्छा लगा, सब सेक्टर्स के आदमी आए थे, चाहे टी से बोल दीजिए, टूरिज़्म से, ट्रेडर्स, हम लोग इंडस्ट्री से, सब कोई, एंड सब ने अपना अपना प्रपोजल दिया है। हमने विशेष करके 2-3 प्रपोजल दिया है कि जैसे असम में पहले 7 सिस्टर्स का 7 स्टेट्स को पॉलिसी था, फिर उसमें सिक्किम ऐड हुआ एज द 8 स्टेट। ये बहुत साल से डिमांड है कि आज नॉर्थ बंगाल को भी वो सेम मिलना चाहिए, कि नॉर्थ बंगाल का टोपोग्राफी भी वैसा ही है और वैसे ही अंडर प्रिविलेज्ड है, अंडर डेवलप्ड है। अगर ये नहीं मिलता है तो आज डेवलपमेंट अचानक कैसे आएगा? तो हमें बहुत आशा है कि ये ज़रूर इस गवर्नमेंट में वो हमें बहुत लॉन्ग पेंडिंग जो डिमांड है मिलेगा। आज सिलीगुड़ी के एंटरप्रेन्योर्स जाके असम में और बिहार में फैक्ट्रीज लगा रहे हैं, क्यों? आज हम लोग अपनी जगह में लगाना चाह रहे हैं। फिर एक मुद्दा उठा कि यहाँ लैंड माफिया, लैंड डिस्प्यूट्स बहुत होते हैं, आदमी खरीदना नहीं चाहता है जल्दी से लैंड, तो उसको लेके भी बहुत बात उठा है। मिनिस्टर साहब सुने, वी आर होपफुल कि वो भी होगा। जीएसटी को के लेके बहुत बढ़िया उन्होंने सजेशन दिया है, विच इज़ एग्रीड कि मेरी तरफ से, मिनिस्टर की तरफ से कंसर्न है कि वो ट्रिब्यूनल यहाँ करेंगे, वो बोले वो दिल्ली में प्लेस करेंगे, तो और ये होने से आप लोगों को क्या सुविधा? बहुत सुविधा होगा। आज कोई भी मैटर के लिए आज कलकत्ता जाना आना, आज अपने सब कोई अपने बिजनेस में व्यस्त है, यहाँ सब चीज़ अब चाहिए। जैसे आज ये यहाँ पर मीटिंग हुआ है, एक हमने बहुत इंपॉर्टेंट मुद्दा उठाया दार्जिलिंग टी के लिए, जिसे आज बोलना चाह रहे हैं प्राइड ऑफ बंगाल है। आज हम लोग इसे वर्ल्ड्स बेस्ट टी बोलते हैं, बट वो बंगाल में है, इस चीज़ का एक्नॉलेजमेंट बहुत जन करते हैं, अपने लोग आपस में भी नहीं जाते, तो वो उस पर उनका ध्यान गया है। बोलते हैं कि हाँ अवेयरनेस है, कैसे उससे बचाया जाए। इट इज़ ऑल्सो लिंक्ड विद द सिक्योरिटी ऑफ द एरिया, कि जिस तरह से उस सब इंटरनेशनल बॉर्डर्स सारे टी गार्डन से लिंक्ड है। अगर आज टी गार्डन का मैनेजमेंट सही चलता है तब वो सिक्योर होता है, नहीं तो डिफिकल्ट है। तो उसके ऊपर बात हुआ है। क्या लग रहा है, प्रायोरिटी मिल रहा है नॉर्थ बंगाल? पक्का 100%। आज यही है, आज देखिए ना, कल उनको मंत्रिपरिषद उन लोग मिले हैं, वो ज्वाइन किए हैं, आज वो मीटिंग में आ गए हैं, सुबह सबसे मिला है, सबका राय है, ही वॉज नोटिंग इट पर्सनली, और बोले हैं कि हम देखेंगे। तो ये तो बहुत बड़ा चीज़ है हम लोग के लिए। हम लोग बहुत आशावादी हैं कि हम लोग की एटलीस्ट कुछ डिमांड्स इसी बजट में मिलेगा। थैंक यू। কি প্রস্তাব দিলেন আজকে? দাদা মূলত কি প্রস্তাব দিলেন আপনি? সবথেকে ভালো লাগার বিষয় যে এই সরকার কালকে অর্থমন্ত্রী জয়েন করার পরই আজকে যে উত্তরবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করেছেন, এবং প্রথম মিটিং বোধহয় এটাই, আমরা খুবই খুশি। সবথেকে বড় কথা, খুব সুন্দরভাবে সুষ্ঠু ম্যানারে প্রত্যেকের কথা বিষয়গুলো মন দিয়ে শুনেছেন। সেখানে 3 জন মন্ত্রী ছিলেন, আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়, নিশীথ প্রামাণিক, শ্রদ্ধেয় নিশীথ প্রামাণিক, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এবং আনন্দময় বর্মন, 3 জন মিনিস্টার মন দিয়ে শুনেছেন, এবং প্রতিটা কথা এবং আধিকারিক কারণ যারা ছিলেন, আমাদের মেনলি আমাদের চা থেকে আমরা পার্টিসিপেট করেছিলাম, এবং শুধু চা নয়, সমস্ত স্টেক হোল্ডাররাই ছিলেন, তাদের নিজস্ব যা যা প্রি বাজেটে হওয়া দরকার আমরা সব রিটার্ন আমরা মেমোরান্ডাম জমা দিয়েছি। আশা করি সেগুলো থেকে নিশ্চয়ই ওনারা আমাদের বেশ কিছু প্রস্তাব ছিল। যেমন একটা প্রস্তাব ছিল যে আমাদের ইলেকট্রিসিটি ট্যারিফ যেটা রয়েছে, আমাদের ডবল ইঞ্জিন সরকার, আসামের সঙ্গে যাতে প্যারিটি রেখে সেটা করা হয়, এবং আমাদের চায়ের ক্ষেত্রে যেন সবথেকে ভালো যেটা যতটা বুস্ট আপ করার দরকার, যা আমাদের ধরুন আমরা বলেছি লিজের যে সমস্ত, যদি এটা বিষয় নয় তবুও শুনতে চেয়েছেন, এটা খুব ভালো লাগার, রিনিউয়াল অফ লিজগুলোকে এক্সপেডাইট করা, ইলেকট্রিসিটি ট্যারিফকে কম করা, আমাদের রোড ট্রান্সপোর্টেশনের যে আরও যদি কানেক্টিভিটিগুলো ভালো মতন হয়, বন্যা নিয়ন্ত্রণ যে প্রোটেক্টিভ মেজার্সগুলো আমরা বলতে পেরেছি, তারপরে আমাদের যে চায়ের যে আমাদের যে গ্রিন টি, অর্থোডক্স টি, তারপরে আমাদের যে সিটিসি চা, তাদের মধ্যে যে কতটা আমাদের উৎপাদন শীলতার মধ্যে যে ফারাকটা, সেটা থেকে যদি কিছু ইনসেন্টিভ এবং আমাদের সাবসিডি, পেন্ডিং সাবসিডিগুলোকে আমাদের নিয়ে আসা এবং স্ক্রিটিনাইজ করে যে সমস্ত সাবসিডি, সেটাকে আবার বিবেচনা করা। তো
আমরা সবভাবেই আমরা খুশি। চাষিদের কি আলাদা কোনো প্যাকেজে বা বিভিন্ন বা বন্ধ চা বাগানগুলোর জন্য আলাদা? সেটা নিয়ে চা নিয়ে অনেক কিছুই বলা হয়েছে, সেখানে সমস্ত মানে ইকো ট্যুরিজম থেকে শুরু করে ট্যুরিজমের চিন্তাভাবনাগুলো থেকে শুরু করে সব কিছুই বলেছে, প্রত্যেকেই প্রত্যেকের মতন করে বলেছেন। তো আশা করা যায় যাই ঘটবে সেটা ভালোই হবে, কারণ আমাদের নতুন সরকার, আমরা তো সবসময় চাইবো যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুজনে আমরা যখন পেয়েছি নিশ্চয়ই ভালো হবে। ভালো লাগার বিষয় কোনটা, যে কথা বলতে পারলেন এটাই? কথা বলতে বললাম, মন খুলে কথা বলতে বললাম। উনি আমাদেরকে বলেছিলেন এবং তাদের যে সেন্ট্রাল মন্ত্রীমণ্ডল তারা বলেছিলেন ওপেন মাইন্ডে কথা বলুন, যেটা সব থেকে ভালো লাগার বিষয়। আমরা তো চাই মানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা আরও খুব হেলদি হোক, শ্রমিক এবং মালিকের যে সম্পর্কগুলো, তো সব কিছু নিয়েই যদি তারা আমাদের বিবেচনা করেন সেটা তো ভালো দিকেই বলবো। আপনার নাম আর ডেজিগনেশন? সুমিত ঘোষ, আমি সেক্রেটারি টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উত্তরবঙ্গ শাখা। অলোক স্যার